আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে সাথে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান আল কোরআনের বাণীর আজকের এই পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, আল কোরআনের বাণী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে পুরো কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল অনুবাদ এবং এর সংক্ষিপ্ত তাফসির জানতে পারবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের আজকের এই পর্বের শুরুতেই প্রিয় দর্শক চলুন শুরুতে আমরা সূরা হুদের 89তম আয়াত থেকে শুরু করে 123তম আয়াতের তেলাওয়াত এবং তার সহজ সরল অনুবাদ শুনে আসি। চলুন যাওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে আমার জাতি, আমার বিরুদ্ধে তোমাদের জেদ এবং শত্রুতা যেন তোমাদের জন্য এমন এক আযাবজনিত বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে তোমাদের উপরও সেই ধরনের কিছু আপতিত হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালেহ জাতির উপর আপতিত হয়েছিল। আর লূতের সম্প্রদায়ের আযাবের সেই স্থানটি তো তোমাদের থেকে খুব বেশি দূরেও নয়। তোমরা তোমাদের মালিকের কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তওবা করে তাঁর দিকেই ফিরে এসো। অবশ্যই আমার মালিক পরম দয়ালু, স্নেহময়। তারা বলল, হে শোয়েব, তুমি যা ভালো কথা বলো তার অধিকাংশই আমাদের ঠিকমতো বুঝে আসে না। আসলে আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাদের মাঝে খুবই দুর্বল। আমাদের মাঝে তোমার আপন গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতাম। তাছাড়া তুমি তো আমাদের উপর খুব শক্তিশালীও নও যে এজন্যে আমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে পারবে। সে বলল, হে আমার জাতি, তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই বন্ধু কি আল্লাহ তাআলার চাইতে বেশি প্রভাবশালী যে তোমরা ওদের দোহাই দিচ্ছ? তাকে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে? অথচ তোমরা যা কিছু করছ আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা পরিবেষ্টিত হয়ে আছে। হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও, আমিও আমার জায়গায় যা করার করে যাব। অচিরেই তোমরা একথা জানতে পারবে কার ওপর এমন আযাব আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে মিথ্যাবাদী তাও তখন জানা যাবে। অতএব তোমরা সেদিনের প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করব। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها
ألا بعدا لمدين كما بعدت ثمود ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد পরিশেষে যখন আমার আযাবের সিদ্ধান্ত এলো তখন আমি শোয়েবকে এবং তার সাথে যে কয়জন মানুষ ঈমান এনেছিল তাদের সবাইকে আমার নিজস্ব রহমত দ্বারা প্রলয়ঙ্কারী আযাব থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর যারা আল্লাহর সাথে জুলুম করেছে সেদিন তাদের উপর মহানাদ আঘাত হানল। ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের ঘরসমূহে এদিকে সেদিকে উপুড় হয়ে পড়ে রইল। অবস্থা এমন হলো যেন সে জনপদে কখনো তারা কোনো প্রাচুর্য অর্জন করেনি। শুনে রাখো, এ ধ্বংসই ছিল মাদিয়ানবাসীর চূড়ান্ত পরিণাম, ঠিক যেমন ধ্বংসকর পরিণাম হয়েছিল তার পূর্ববর্তী সম্প্রদায় সামুদের। আমি মুসাকে তার জাতির কাছে আমার নিদর্শনসমূহ ও নবুওতের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম। তাকে আমি পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে। এই লোকেরা সর্বদা ফেরাউনের কথাই মেনে চলত, অথচ ফেরাউনের কোনো কাজ ও কথাই তো সঠিক ছিল না। কিয়ামতের দিন সে তার দণ্ডপ্রাপ্ত জাতির আগে আগে থাকবে, অতঃপর সে তাদের জাহান্নামের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। কত নিকৃষ্ট সে জায়গা যেখানে তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। এ দুনিয়াতে আল্লাহর অভিশাপ তাদের পেছনে ধাবিত করা হলো, আবার কিয়ামতের দিনও তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে। কত নিকৃষ্ট এ পুরস্কার যা সেদিন তাদের দেয়া হবে। হে নবী, এ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এদের ধ্বংস অবশেষের কিছু তো সেখানে এখনো বিদ্যমান আছে, আবার তার অনেক কিছু বিলীন হয়ে গেছে। এ আযাব পাঠিয়ে আমি কিন্তু তাদের উপর জুলুম করিনি। জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যখন সত্যি সত্যি তোমার মালিকের আযাব তাদের উপর নাজিল হয়েছে, তখন তাদের সেই সব দেবতা তাদের কোনো কাজেই আসেনি যাদের তারা আল্লাহর বদলে ডাকত, বরং তারা তাদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি। হে নবী, তোমার মালিক যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনিই হয়। তার পাকড়াও অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কঠোর। إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق
خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد. وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ. فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। এই কাহিনীগুলোর মাঝে তার জন্য সত্য জানার প্রচুর নিদর্শন মজুদ রয়েছে। যে ব্যক্তি পরকালের আযাবকে ভয় করে সেদিন হচ্ছে সব মানুষদের একত্রিত করার দিন, উপরন্তু সেটা সবাইকে হাজির করার দিনও বটে। আমি সেই দিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি। সেদিন যখন আসবে তখন কেউ তাঁর আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো কথা বলবে না। অতঃপর মানুষরা দুদলে বিভক্ত হয়ে যাবে। তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য আর কিছু থাকবে ভাগ্যবান। অতঃপর যারা গুনাহ করেছে তারা থাকবে জাহান্নামের আগুনে। সেখানে তাদের জন্য থাকবে আযাবের ভয়াবহ চিৎকার ও যন্ত্রণার ভয়াল আর্তনাদ। তারা সেখানে থাকবে চিরকাল, যতক্ষণ পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার মালিক ভিন্ন কিছু চান। তোমার মালিক যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান। অপরদিকে যাদের নেক পথে পরিচালিত করা হবে সেদিন তারা থাকবে জান্নাতে। সেখানে তারা চিরদিন থাকবে, যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে তার কথা আলাদা যা তোমার মালিক ইচ্ছা করেন। আর এই জান্নাত হবে এক নিরবচ্ছিন্ন পুরস্কার যা কোনোদিনই নিঃশেষ হবে না। সুতরাং হে নবী, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া এ সব কিছুর গোলামি করে তাদের শাস্তির ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হইও না। আসলে ওদের পিতৃপুরুষরা আগে যাদের বন্দেগী করত এরাও তাদেরই বন্দেগী করে। আমি এদের অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব, বিন্দু মাত্রও কম করা হবে না। হে নবী, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম, অতঃপর বনী ইসরায়েলের তরফ থেকে তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা হয়েছিল। আসলে তোমার মালিকের পক্ষ থেকে এই বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকেই এদের পরকালের বিচার সংক্রান্ত ঘোষণা না করে রাখা হতো তাহলে কবেই এদের ব্যাপারে দুনিয়ায় গজবের সিদ্ধান্ত এসে যেত। নিঃসন্দেহে এরা এই গ্রন্থের ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে। وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات
ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আর তখন তোমার মালিক এদের সবাইকে নিজেদের কর্মফলের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন। এরা যা কিছু করছে তিনি অবশ্যই তার সব কিছুই জানেন। অতএব হে নবী, তোমাকে যেমনি করে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার আদেশ দেওয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো। তোমার সাথে আরও যারা কুফরি থেকে ফিরে এসেছে তারাও যেন ঈমানের উপর দৃঢ় থাকে। তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না। এরা যা কিছু করছে তিনি আল্লাহ তাআলা অবশ্যই তার সব কিছু দেখেন। হে মুসলমানরা, তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জুলুম করেছে। অতঃপর তেমনটি করলে অবশ্যই জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে। আর তেমন অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না। এরপর তোমাদের কোনো রকম সাহায্যও করা হবে না। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্ত ভাগে ও রাতের 1 ভাগে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে। তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। তারপর এমনটি কেন হয়নি যেসব উম্মতের লোকেরা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে? তাদের অবশিষ্ট লোকেরা মানুষকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত। আমি যাদের আযাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম এদের সংখ্যা ছিল নিতান্ত কম। আর জালেমরা তো যে বৈষয়িক প্রাচুর্য ছিল তার পেছনে পড়ে থেকেছে। তারা ছিল আসলেই অপরাধী। এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে তিনি কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন। যখন সে জনপদের অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে, ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون صدق الله العظيم। হে নবী, তোমার মালিক চাইলে দুনিয়ার সব মানুষকে তিনি একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কার ওপর তাঁর ইচ্ছা চাপিয়ে দেন না। আর এভাবে তারা হামেশাই নিজেদের মধ্যে মতবিরোধ করতে থাকবে। তবে তোমার মালিক যার ওপর দয়া করেন তার কথা আলাদা। তাদের তো তিনি এজন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারা সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে।
আর তা যখন লঙ্ঘিত হবে তখন তাদের ব্যাপারে তোমার মালিকের ওয়াদাই সত্য, আর সে ওয়াদা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব। হে নবী, আগের নবীদের কাহিনীগুলো আমি তোমাকে শোনাচ্ছি। তার উদ্দেশ্য হচ্ছে আমি এর দ্বারা তোমার মনকে দৃঢ়তা দান করব। এ সত্যের মাঝে যে শিক্ষা তা তোমার কাছে এসে গেছে। তাছাড়া ঈমানদারদের জন্য কিছু শিক্ষণীয় উপদেশ এবং সাবধান বাণীও এখানে দেয়া হয়েছে। এত কিছু সত্ত্বেও যারা ঈমান আনে না, তুমি তাদের বলো, তোমরা তোমাদের জায়গায় যা কুফরি কাজ করার করে যাও, আর আমরাও আমাদের কাজ করে যাব। তোমরা তোমাদের জাহান্নামের অপেক্ষা করো, আমরাও আমাদের জান্নাতের অপেক্ষা করছি। আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েবের বিষয়ে আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, এবং এর সব কয়টি বিষয়ে তাঁর দিকেই ধাবিত হবে। অতএব হে নবী, তুমি তাঁরই ইবাদত করো এবং বিপদে আপদে একান্তভাবে তার উপরই ভরসা করো। হে মানুষ, তোমরা যা কিছু করছো সে সম্পর্কে তোমার মালিক কিন্তু মোটেই বেখবর নন। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে শুনবো আমরা আজকের পর্বে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসির পেশ করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফদিলাতুশ শেখ প্রফেসর মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুন্দর আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। হায়াকুমুল্লাহ। আমরা বিরতির আগে অনেকক্ষণ ধরে মহাগ্রন্থ আল কোরআনের সূরা হুদের 89তম আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনতে পেরেছি। আমরা ইতিপূর্বেও সূরা হুদের বিভিন্ন মেসেজ আমরা নেবার চেষ্টা করেছি। আজকের এই পর্বেও তার ব্যতিক্রম হবে না। আমরা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে চুম্বক কিছু মেসেজ আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সূরা হুদের এই শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন নবীর কথা আলোচনা করেছেন। একজন হচ্ছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাদের সমাজের একটা ডায়াগনোসিস এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা। এই জন্য সূরা হুদ কিন্তু ওলামায়ে কেরাম তারা বলেন যে সূরা হুদ বেশি বেশি পড়ার জন্যে, কারণ এইখানে নবীদের তৎকালীন সমাজের একটা চিত্রায়ন করা হয়েছে। সমাজে কী কী ডিজিজ আছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে, এবং ওই সকল ডিজিজগুলো তারা ওভারকাম না করার কারণে বা ওই সমস্যার বা রোগগুলো তারা প্রতিকার না করার কারণে আসমানি যে গজব তাদের উপরে এসে পড়েছে সেই কথাগুলো কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এবং ইন্টারেস্টিংলি আজকের পর্বের যে আয়াতগুলো সেখানে শুরু হয়েছে মূলত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা বলে। তাদের সমাজে একটা ফেনোমিনা ছিল, তা হলো ওজনে বা মাপে কম দেয়া। এটা ছিল তাদের ডিজিজ, মানে লোকেরা মাপে বা ওজনে কম দিত। এখানে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্র্যাটেজিক্যাল, এবং এই জায়গায় কোরআনের সৌন্দর্য অসাধারণ কথা। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, যে তোমরা, তিনি বললেন যে তোমরা মিকিয়াল ওয়াল মিজান, একটা হলো ওজন, একটা হলো পরিমাপ এবং পরিমাণ দুটো কিন্তু এক জিনিস না। একটা হলো পরিমাণ আর একটা হলো পরিমাপ। পরিমাণটা আমরা বাটখারা দিয়ে ওজন করে বলি, কিন্তু আপনি যখন জামা কিনতে যান মানে বাজারে, তখন তো আর আপনি পরিমাণ করে কেনা, তখন আপনি পরিমাপ করে কেনেন। একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো কি, মানে একটা হলো কোয়ালিটি আর একটা হলো কোয়ান্টিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে ওদের সমাজে দুটোই প্রবলেম ছিল, কোয়ালিটিতে ওরা কম দিত, কোয়ান্টিটিতে ওরা কম দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শুআইব গিয়ে তাদেরকে বললেন তোমরা এই কাজটি করো না, যে তোমরা এই কাজ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ভয়ঙ্কর আযাব এসে করবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা এটি করো না। এটি যদি তোমাদের করো তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। কিভাবে? যেটা হলো মিসলামা আসাবা কাওমা নূহিন আও কাওমা হুদিন আও কাওমা সালেহ। তিনটা জাতির কথা ধারাবাহিকভাবে যে কথা বলা হয়েছে, যে হুদ জাতিকে, নূহের জাতিকে এবং সালেহের জাতিকে যেভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তোমাদেরকে একইভাবে ধ্বংস করে দেবেন। ওয়ামা কাওমু লূতিম মিনকুম বিবাঈদ, আর লূতের ঘটনা এই যে কিছুদিন আগে ওদেরকে ধ্বংস করে দিল, বেশি আগের ঘটনাটা কিন্তু। অতএব তোমরা জেনে রেখো যে এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের এই সমাজে, বর্তমান পৃথিবীর সমাজে, আমি শুধু আমাদের কনটেক্সটে বলছি না, গোটা পৃথিবীতে কিন্তু এখন এটা একটা প্রবলেম। কোয়ালিটিতে প্রবলেম অথবা কোয়ান্টিটিতে প্রবলেম। আমরা কমিটমেন্ট দিচ্ছি, এ কমিটমেন্ট মেড ইজ এ ডেট আনপেইড। আমি যখন কোনো কমিটমেন্ট দিই যে আমি আপনাকে এটা দেবো, তখন কিন্তু আমার তার সাথে কি একটা চুক্তি হয়ে গেল, আমি ঋণই হয়ে গেলাম তার কাছে, যে এটা আমার ঋণ এবং এই ঋণ পরিশোধ করব। আমি যখন বাজারে যাই তখন অন্যরা আমাকে হয় কোয়ালিটিতে কম দেয় অথবা কোয়ান্টিটিতে কম দেয়। আর এটা যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বারাকা একেবারেই তুলে নেবেন। এখন
এখন সমাজে কিন্তু একেবারে বারাকা নাই। Right. আমরা আমাদের জীবনে বারাকা দেখতে পাই না, সমাজে বারাকা দেখতে পাই না, রাষ্ট্রে বারাকা দেখতে পাই না, গোটা ওয়ার্ল্ডে আমরা বারাকা দেখতে পাই না। একটাই মাত্র কারণ, তা হলো যে আমরা আসলে মানুষকে ঠকানোর, প্রতি মুহূর্তেই আমরা ঠকানোর চিন্তা থাকি যে অমুকের পকেটে টাকা আছে, ওইটা কিভাবে আমি কোন ধান্দাবাজি করে আমি সেটা বের করে নিয়ে আসতে পারবো। আর এটা যদি করি তাহলে আমি অথবা আমার প্রজন্ম ধ্বংস হয়ে যাব। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো অর্থ উপার্জন করেছে, অন্যের অর্থ তিনি মিস অ্যাপ্রোপ্রিয়েশন করেছে, ওই ব্যক্তি নিজেও এটা ভোগ করতে পারেনি, তার পরবর্তী প্রজন্ম এটা ভোগ করতে পারেনি। শুআইবের জাতি আমাদের জন্য জীবন্ত এক্সাম্পল। যারা এই অপরাধ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিয়েছেন। এখন ওই একই ফেনোমেনা, যদি ভালো কথা বলা হয় তাহলে লোকেরা এটা শুনতে চায় না, যত খারাপ বলবেন তত সেখানে অডিয়েন্স বাড়ে, ভিউয়ারশিপ বাড়ে, যত ভালো কথা বলবেন তত লোকেকেই সেখানে অডিয়েন্স কমে যায় এবং ভিউয়ারশিপ সেখানে কমে যায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন যে তিনি যখন বলতে গেলেন তখন বলল মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যা বলো অধিকাংশ আমরা বুঝতে পারি। কি বলো তুমি? আমরা আমাদের ব্যবসা ছেড়ে দিয়ে তোমার কথা শুনবো? এখন আপনি যারা হারাম ব্যবসা করে তাদেরকে আপনি যতই নসিহা করেন, উনি বলেন কি ভাই এটা তো ব্যবসা, এটার সাথে আপনার শরীয়তকে, দিনকে, ইসলামকে মিলান কেন? ব্যবসা, ইসলাম আরেক জায়গায়, ব্যবসা এক জিনিস, ইসলাম আরেক জায়গায়। তারা শুনেছে, ওয়েস্ট বলেছে কমার্স ইজ অ্যান অথরাইজড এরিয়া অফ থেফট, মানে ব্যবসা হলো এমন একটা জায়গা যেখানে চুরি চামারি সব করা যায়, ওরা তারা মনে করে। এবং এই জন্যে তারা, ধরুন কেউ হয়তো বা ইয়াবার ব্যবসা করছে, সে মনে করছে আমি তো ব্যবসা করছি, আমি কি খারাপ করছি? কেউ হয়তো বা সুদ ঘুষের ব্যবসা করছে, তিনি মনে করছেন ভালো করছেন। কেউ হয়তো বা মদ অথবা জুয়ার ব্যবসা করছেন, তিনি মনে করছেন আমি তো ব্যবসা করছি, আমি কি অন্য কাজ, আমি কি নিজে খাচ্ছি না, এটা আমার প্রফেশন, তা মনে করছেন না। এটা তিনি নিজেই ধ্বংস হয়ে যাবেন না, গোটা সমাজকে তিনি ধ্বংসের মুখে ফেলে দিলেন। সমাজ কেন এখানে রিস্কে পড়ে? কারণ সমাজ এই ইভিল বা এই অপরাধকে সমাজ এটার প্রটেস্ট করছে না, অথবা এটাকে ইরেডিকেট করার জন্য, এটার মূলোৎপাটনের জন্য সমাজ উদ্যোগ গ্রহণ করেনি। এই জন্য সমাজও কিন্তু অপরাধী। এই জন্যে আমরা কবিতা দেখেছি অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজন কিন্তু সমান তালে অপরাধী, দুজনই সমান অপরাধী। কোরআনের এবং সুন্নাহর বক্তব্য একই। 2 নম্বরে আমরা দেখি যে দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলেন, এবং কোরআনে মোস্ট রিকারেন্ট অর মোস্ট মেনশন প্রফেট ইজ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা কোরআনের প্রত্যেক পাতায় পাতায় প্রায় পাওয়া যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা এত কেন বললেন? কারণ মূসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল আছে। আচ্ছা, 2 নম্বর হলো মূসার জাতি এবং উম্মতে মুহাম্মাদের সাথে অনেক মিল আছে। এই জন্য সূরা বাকারার শুরুতে বারবার আল্লাহ বলেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী, হে বনি ইসরাঈল তোমাদের উপর আমি যে নিয়ামত দিয়েছি, ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, জগৎবাসীর উপর আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ বনি ইসরাঈলকে তৎকালীন সমাজে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। অতএব এই নিয়ামত আমাদের স্মরণ করা দরকার। এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জাতিকে তিনি মুক্তি প্রদান করলেন। ফেরাউন এর সাথে চ্যালেঞ্জের ব্যাপার হলো, ইত্তকার বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ তিনি বললেন যালিকা মিন আম্বাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কাইমুন ওয়া হাসীদ ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক ওয়া মা যাদুহুম গায়রা তাতবীত। কোরআনের এতটুকু বক্তব্য আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা আসলে আমার উপর জুলুম করেনি, ওরা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা আল্লাহর ইবাদত না করে তারা অন্য কিছুর ইবাদত বা উপাসনা করেছে, আল্লাহর আনুগত্য না করে অন্য আনুগত্য তারা করেছে, আল্লাহর দ্বীন বা শরিয়াত তারা না মেনে ম্যান মেড ইজম অথবা ম্যান মেড ফিলসফিকে তারা তাদের জীবন দর্শন হিসেবে গ্রহণ করেছে। এর উপর ভিত্তি করে ওরা আমার কোনো জুলুম করেনি, তারা আমার কোনো ক্ষতি করেনি, তারা মূলত নিজেদের জুলুম করেছে, নিজেদের ক্ষতি করেছে, নিজেদেরকে তারা ধ্বংসের মুখে দিয়েছে। কোনো একজন ব্যক্তি যদি মাতাল হয় তাহলে কি সে অন্যের ক্ষতি করলো? সে নিজের ক্ষতি করলো। কোন একজন ব্যক্তি যদি অপরাধ করে তাহলে কি অন্যের ক্ষতি করলো? না, সে নিজের ক্ষতি করলো। 2 ধরনের ক্ষতি। একটা হচ্ছে তার যে ইনোসেন্স ছিল, ইনোসেন্সটা পুরাটা একটা গিল্টি, একটা অপরাধী মানসিকতা তার মধ্যে তৈরি করেছে, একটা অপরাধী মানসিকতা। এবং 2 নম্বর হচ্ছে তার মধ্যে যে কমন সেন্স আছে, একটা ভালো মানুষের অ্যাঞ্জেলিক যে একটা পাওয়ার ছিল, এটা ধীরে ধীরে একেবারে নষ্ট হয়ে যায়। এই যে রাসূল বলেছেন কোন একজন ব্যক্তি অপরাধ করলে তার অন্তরে, তার কলবে একটা কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে এমন একটা অবস্থা হয় যে সে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার মতো আর ক্ষমতা রাখে না। এক সময় এই সেন্স, এই কগনিসেন্স, এই কমন সেন্স, এই কনসায়েন্স এটা তার কাছ থেকে একেবারে কমপ্লিটলি উইথড্র করা হয়, নিয়ে যাওয়া হয়। এটা আল্লাহ তাআলা বললেন তোমরা অপরাধ করে আমার কোনো ক্ষতি করো না, তো কারণ তোমরা আনুগত্য করলেও আমার কোনো মর্যাদা বাড়ে না, অপরাধ করলেও আমার কোনো মর্যাদা কমে না, তোমরা বরং অপরাধ করছো, তোমাদের নিজের ক্ষতি করছো। দুনিয়াতে তোমাদেরকে একটা অপরাধী মানসিকতা, একটা গিল্ট মেন্টালিটি, তুমি উচ্চ স্বরে কথা বলতে পারবে না, তুমি মর্যাদাবান হতে পারবে না, আর আখেরাতে তোমার জন্য অফুরন্ত অনন্ত
শাস্তি তোমার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। অতএব ব্যক্তিরা তারা জুলুম আমার প্রতি করেনি, তারা যত অপরাধ করেছে তত তাদের ধ্বংসের মুখোমুখি তারা গিয়েছে, Right. তারা আরও তাদের ধ্বংসের কাছাকাছি গিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর তিনি বললেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, আর যে সকল ব্যক্তিরা অপরাধপূর্ণ জীবন যাপন করে ওরাই মূলত দুর্ভাগা, আল্লাহ আল্লাহ আমাদের এবং তাদের জন্য জাহান্নামী তাদের জন্য অনন্ত জায়গা। লাস্ট আল্লাহ তাআলা এখানে বললেন তাহলে যে সালাত আদায় করা, সালাত আল্লাহ সুবহানাহু বললেন সকল নবীদের জন্য কিন্তু সালাতের একেবারে প্রত্যেক নবীর জন্য নির্দেশ ছিল। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ও উমিরতু, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন ওয়া আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি। ইসমাইলের ব্যাপারে একই কথা বলেছে ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সালাত মানুষকে সকল অপরাধ থেকে দূরে রাখে। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি অতি সংক্ষেপে মহাগ্রন্থ আল কোরআনের বিশাল অংশের সংক্ষিপ্ত তাফসীর পেশ করার জন্য। জাযাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম মহাগ্রন্থ আল কোরআনের সূরা হুদের 89তম আয়াত থেকে একেবারে 123তম আয়াতের তেলাওয়াতের সংক্ষিপ্ত চুম্বকাংশের তাফসীর। প্রিয় দর্শক শ্রোতা, বহু মেসেজ নেবার আছে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা নিতে পারি, সেটি হচ্ছে আমরা মাপে কম দেব না, হেরফের করব না। সূরা মুতাফফিফিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি এই বিষয়টাকে ইন্ডিকেট করে তিনি নাজিল করেছেন। যারা মাপে কম দেন তারা নিজেদের ক্ষতি করেন, আলটিমেটলি সমগ্র বিশ্ববাসীর ক্ষতি করে থাকেন। এই জন্য এটাকে ক্ষতি হিসেবে স্বীকার করে, নিজের ক্ষতি হিসেবে স্বীকার করে রব্বে কারিমের কাছে দোয়া এভাবেই করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক শ্রোতা, নিজের উপর জুলুম করতে করতে এভাবে করে অন্তরে কালো দাগ পড়ে যায়। একসময় সত্য মিথ্যার মাঝে বিভেদ কিভাবে করতে হবে সেই নূর যখন চলে যায় আর অন্ধকার ছাড়া আর কিছুই সামনে দেখে না, অতএব তাকে হারিয়ে যেতে হয় অতল গহ্বরে অন্ধকারে, ইভেন জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির একটা নূর দিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে সালাত আদায় করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সেই নূর দিয়ে আমরা পথ চলতে পারবো, অন্ধকার বিদূরিত হয়ে যাবে। রব্বে কারিম আমাদের এই কণ্টকাকীর্ণ এই রাস্তাটাকে উন্মুক্ত করে দিন এবং সালাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অন্ধকারকে বিদূরিত করে সমাজের শান্তি ফিরিয়ে আনার তৌফিক এনায়েত করুন। আমরা ব্যক্তি জীবনে হব স্বচ্ছ, পারিবারিক রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা নিজেদেরকে স্বচ্ছ হিসেবে সঠিক সুস্থ একটা সমাজ উপহার দেব। রব্বুল আলামিন আমাদের কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়াও বৈশাখী টিভির অ্যাপস ডাউনলোড করতে গুগলের প্লে স্টোরে গিয়ে আপনি টাইপ করুন বৈশাখী টিভি। ভালো থাকুন, মহান আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।